আসসালামু আলাইকুম। আজ নবম রোজা, যুক্ত হয়ে গেলাম লাইভ প্রোগ্রামে। জন্ম তারিখ জানা আছে, মৃত্যু তারিখ কিন্তু জানা নেই। তবু কেন এত অহংকার করো ভাই? দ্বন্দ্ব, অহংকার, অহমিকা বড়ায়। দুদিনের দুনিয়ায় অহংকার দেখাও, ক্ষমতা দেখাও। ধনী হয়ে গরিবকে মারো, কোনো মমতা নাই। জীবন ক্ষণিকের, জীবনকে উপভোগ করো। ভালোবাসার ছলে যুক্ত হলাম আপনাদের সাথে। চিংড়ি মাছের রান্না করব বেগুন দিয়ে, শিম বিচি দিয়ে। মিষ্টি আলু সিদ্ধ দিলাম ইফতারের জন্য। একটু গরম পানি চুলায় দিয়ে দিছি, মাছটা দিয়ে নিয়েছি ভালো করে। রান্না করবো এখন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি। অল্প মিষ্টি আলু লবণ দিয়ে বসা বসা সিদ্ধ করে নিলাম। ঢাকনা দিয়ে দিচ্ছি পারফেক্ট ভাবে হওয়ার জন্য। চুলার আঁচটা একটু কমায় দিচ্ছি, মিডিয়াম আঁচে হবে। গরম পানিটা গরম হয়ে গেছে, পাশের হাঁড়িতে ঢেলে নিচ্ছি। জুলি সাবি ইউজ করবো। কড়াইটা বসায় দিলাম। 3 চামচ তেল দিয়ে দেব। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো? আগামীকাল বাঁচবে কিনা? প্রেম ফলোয়ার অডিয়েন্স, তোমরা কি তা বলতে পারো? তাই সময় থাকতে সম্পদ বন্টন করো, হালাল রিজিকের সন্ধান করো। কেন রে ভাই চলে গেলা? কথা কি পছন্দ হয় নাই? রান্নার ছলে যুক্ত আছি তোমাদের সাথে। লাইভ প্রোগ্রামে আনন্দ ভাগ করি, সুখ গুণ করি, সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান যাচাই করি। আজ শুক্রবার, রহমতের 9 দিন চলে যাচ্ছে। রহমতের মাস রমজান মাস, আল্লাহর বড় কাছে যাওয়ার মাস। পরম করুণাময় আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই। এই যে পেঁয়াজ কেটে দিচ্ছি, 2 হাত ব্যস্ত, তাও যুক্ত আছি আপনাদের সাথে। ইফতারি তৈরি করবো নানান পদে। লাইভটা প্রত্যেকে দেখতেছেন, কেমন আছেন জানাবেন। চিংড়ি মাছের মালাইকারি কার পছন্দ চলে আসুন খেতে। এই যে বড় বড় চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। কিছুটা মরিচ কুচি, টমেটো কুচি। বেগুনি বানাবো তাই বেগুনটা কেটে নিচ্ছি। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো।
2 চামচ লবণ দিয়ে দিলাম, 2 চামচ হলুদ, 4 চামচ শুকনো মরিচের গুঁড়া, একটু পানি দিয়ে দিলাম, গরম পানি। পাশে মশলাটা হচ্ছে, অন্য পাশে আলু সিদ্ধ দিছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে, তাই বলছি শুকরিয়া। ক্ষমা তাকে করো যে ভুল করেছে, ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। হাসি সুন্দর হাসতে জানলে, কথা সুন্দর বলতে জানলে, আর জীবন সুন্দর, সুন্দর একটি লাইফ পার্টনার থাকলে। কি বলে? আমার তো এরকম মনে হয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালোভাবে পানি থেকে তেলটা সরে গেছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি। আল্লাহর নিয়ামত, কোনো কিছুকে অস্বীকার করা যায় না। রান্নার ছলে আমি আপনাদের সাথে সংযুক্ত আছি। এক সিঁড়ি উপরে দাঁড়ালে লম্বা দেখা যায়, কিন্তু বড় হওয়া যায় না। বড় হতে হলে অনেক কঠিন অধ্যবসায়ের প্রয়োজন আছে। দু তিনটা তরকারি খাওয়া যায় না, তাই একটাই রান্না করব। 3টা বেগুন দিয়ে দিলাম ছোট ছোট। সাথে বিচিগুলো দিয়ে দেব। ধুলে সাথে একটু পানি দিয়ে দিলাম। একটু সরিষা বাটা দিয়ে দিচ্ছি। একটু রসুন বাটা। এতক্ষণ ফ্রিজ থেকে নামাইছি যে হয় নাই, শক্ত রয়ে গেছিল, তাই আগে দেওয়া যায় না, এখন দিলাম।
ঢাকনা দিয়ে রেখে দেব। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হেডফোনটা বারবার অফ হয়ে যাচ্ছে, কেন জানি না। সবকিছু হচ্ছে ফয়সালাদেরই উপরওয়ালা। বড় চিংড়ি মাছ দিয়ে, শিম বিচি দিয়ে, টমেটো দিয়ে রান্না করতেছি। সেগুলোতে বেশি খাওয়া যায় না, তাই এর ভিতর সব স্বাদ নেওয়ার জন্য এভাবেই রান্না করে নিচ্ছি। মিষ্টি আলু, একদম অল্প পানি দিয়ে ভাতের মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন বোটটা তৈরি করব পেঁয়াজ মরিচের সাথে রেডি করে নেব। পাতিলটা ঢাকনা দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম। বুটগুলা সিদ্ধ করে রাখা আছে, এখন গাবলাতে ঢেলে দিচ্ছি। তুমি সবার প্রিয় কখনো হতে পারবে না, কারণ তুমি টাকা না। বারবার বোঝানোর পরও যদি না বোঝার ভান করে, বোকা আপনি, সে না। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে ভুল করেও যাবে না, কারণ তারা প্রতিটা জিনিসের মূল্য এমন ভাবে হাতে ধরে ধরে শোনাতে থাকবে যে যা আপনার বিরক্তর কারণ হতে পারে। কথার মাধ্যমে মানুষের মন জয় করতে হলে আপনার বিপরীতে থাকা মানুষটার কথা মন দিয়ে শুনুন। জন্ম তারিখ জানা আছে, মৃত্যু তারিখ জানা নাই, তবু কেন এত অহংকার করো ভাই? দ্বন্দ্ব, অহংকার, অহমিকা বড়ায়। দুদিনের দুনিয়ায় অহংকার দেখাও, দেখাও ক্ষমতা। ধনী হয়ে গরিবকে মারো, নেই কোনো মমতা। পরকালে সবাইকে যেতে হবে, তাই পরকালের জন্য চিন্তা করুন।
যেহেতু চুলা দুইটা ব্যস্ত আছে, বসে থাকার